হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আমি আজকে আপনাদের দেখাবো কুলের আচার। তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো হলো কুলটাকে রোদের মধ্যে 2-1 দিন কি 3 দিন শুকিয়ে নেওয়া হয়েছে। আর লাগছে গুড়টাকে একটু কেটে রেখেছি। লাগছে একটু শুকনো লঙ্কা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়েছে। লাগছে মৌরি আর হচ্ছে মেথি। কড়ার মধ্যে একটু হালকা গরম করে নিয়ে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর একটু সামান্য স্লাইড একটু নুন লাগবে, ব্যাস। প্রথমে গ্যাসটা অন করি, জল গরম করতে দেব। প্রথমে অনেকটাই কুল আছে, বেশ খানিকটা জল লাগবে। জলটা একটু গরম হোক। জলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবার গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা ভালো করে গলুক, কিছুক্ষণ লাগবে। গুড়টা গলে গিয়েছে, এবারে কুলগুলো দিয়ে দেব। এবারে কুলের ভিতরে এই গুড়ের যে মিষ্টিটা এটা ঢুকবে, তার জন্য ফুটতে দিতে হবে 20 মিনিট। ফ্লেমটা আস্তে করে দেবেন, না হলে জলটা পুরো টেনে নেবে। যখন আঠালো আঠালো হবে তখনই ভাববেন যে হয়ে এসছে। ঢাকনাটা এখন দিয়ে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট এখন হোক। এবার দেখি আপনারা দেখবেন যে গুড়টা যেন একটু আঠা আঠা হয়। আর একটু হবে, আঠালো ভাবটা এখনো হয়নি, আর একটু হবে। 20 মিনিট বললাম আমি, 20 মিনিট পরেই আমি খুললাম, কিন্তু আর 5 মিনিট হয়তো রাখতে হতে পারে। আর 5 মিনিট রাখি। এবার দেখি, হ্যাঁ এবার মনে হচ্ছে হয়ে গেছে। ফ্লেমটা একটু জোরে করে দেব। দেখুন, এবার মনে হচ্ছে এটা আঠা আঠা হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে যে ড্রাই মশলাগুলো করে রেখেছি, একটু সামান্য একটু নুন দিলে, স্বাদের জন্য একটু নুন দেওয়া হলো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, বেশি না অল্প। আর ড্রাই মশলাটা একটু বেশি করে দিতে হবে। এটাই মেন জিনিস।
এবার একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপরে বয়মে ভরবো। এখন ভরা যাবে না, খুবই গরম। একটু ঠান্ডা করতে দিই, 3-4 ঘন্টার মতো। একটু ঠান্ডা না হলে বয়মে ভরা যাবে না। ঠান্ডা হোক,